ওয়েলকাম টু দ্য হার্ট অফ অ্যান অথেন্টিক মাউন্টেন বাজার। পাহাড়ি এই বাজারের প্রাণকেন্দ্রে প্রবেশ করলেই নাকে এসে লাগে গরম তেলে ভাজা ক্রিস্পি নানি রঘানি ও সুস্বাদু বসনের ইরানি রুটির মৌ মৌ গন্ধ। ঠিক পাশেই ঝুলছে তাজা দুম্বা ও ভেড়ার মাংস, যা দিয়ে তৈরি হয় এখানকার বিখ্যাত শিক কাবাব। একটু এগোলেই দেখা মিলবে এক ইরানি নারীর নিখুঁত হাতে বড় বেলুনিতে তৈরি রুমালি রুটি, যা কাঠের মৃদু আঁচে সেকে সরাসরি ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। হিয়ার সার্ভাইভাল ইজ অ্যান আর্ট। বাইরে থেকে দেখতে এই তাঁবু বা ঘরগুলো সাদামাটা মনে হলেও এগুলোর নির্মাণশৈলী বেশ অদ্ভুত। পাহাড়ি হাওয়া ও বরফ ঝড়ের হাত থেকে বাঁচতে মাদুর, পশুর চামড়া এবং ভারী কাগজের শিট দিয়ে শক্ত করে এগুলো বেঁধে রাখা হয়েছে। এমনকি বিদ্যুৎহীন এই দুর্গম এলাকায় আধুনিকতার ছোঁয়া বলতে রয়েছে ছোট সোলার প্যানেল, যা দিয়ে জ্বালানো হয় তাদের আশার আলো। স্টেপ ইনসাইড অ্যান্ড ইউল বি মেসমারাইজড। বাইরে যখন হাড় কাঁপানো ঠান্ডা, তখন এই তাঁবুর ভেতরে প্রবেশ করলেই মনে হবে কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছেন। নিখুঁত গুছিয়ে রাখা রান্নার মশলা, প্রয়োজনীয় রসদ আর ঘর গরম রাখার জন্য ঐতিহ্যবাহী পাহাড়ি স্টোভ বা বুখারি, সব মিলিয়ে এক অপূর্ব ও উষ্ণ গৃহস্থালী পরিবেশ। আ প্যারাডাইজ অফ ফ্লেভার্স অ্যান্ড নেচার। বাজারের মাঝেই বস্তায় করে সাজানো রয়েছে ইরানের বিশ্ববিখ্যাত প্রিমিয়াম ড্রাই ফ্রুটস ও খাঁটি মশলা। আর ঠিক পাশেই বয়ে চলা বরফ গলা নদীর কুলকুল শব্দ, প্রকৃতির শীতল ছায়ায় বসে স্থানীয় নারীদের তাজা টমেটো ও খামানি দিয়ে হালকা খাওয়ার দৃশ্য এই যাত্রাকে করে তোলে আরও জীবন্ত ও মোহনীয়। শুধু বেঁচে থাকার লড়াই নয়, এখানকার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান মাধ্যম হল ভেড়ার পশম বা উল সংগ্রহ করা। খোলা আকাশের নিচে পাথুরে প্রান্তরে বসে স্থানীয় নারীরা বড় ও ধারালো কাঁচি দিয়ে অত্যন্ত নিখুঁত হাতে ভেড়ার শরীর থেকে সেই নরম পশম কেটে আলাদা করেন। পাহাড়ি এই পশমগুলো পরে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়, যা দিয়ে তৈরি হয় তাদের শীতের উষ্ণ পোশাক। চার চাকার গাড়িতে করে আমি যখন ধীরে ধীরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি, তখন মনে হচ্ছিল প্রকৃতির সঙ্গে যেন এক অদ্ভুত সখ্য গড়ে উঠছে। গাড়ির জানালা দিয়ে দুপাশের যে দৃশ্য চোখে পড়ছিল, তাতে মনে হচ্ছিল আমি যেন আস্তে আস্তে চেনা পৃথিবী ছেড়ে এক সম্পূর্ণ অন্য ও রহস্যময় জগতে প্রবেশ করছি। অনেক দূরে তাকালে চোখে পড়ে বিশাল বিশাল পাহাড়, যেগুলোর মাথা জুড়ে মুকুট পড়ে আছে বরফের সাদা চাদর। কোথাও সেই বরফে ঢাকা পাহাড় পরিষ্কার সূর্যের আলোয় ঝকমক করছে, আবার কোথাও পাহাড়ের চূড়াগুলো ভেসে থাকা মেঘের পিণ্ডে এমনভাবে হারিয়ে গেছে যে দেখে মনে হয় মেঘগুলো যেন নিজেই পাহাড়ের গায়ে এসে ক্লান্ত হয়ে থেমে আছে। আজকের আবহাওয়াটাও বেশ চমৎকার। আকাশে মিষ্টি রোদ উকি দিচ্ছে, কিন্তু সেই রোদের নরম পরশকেও ছাপিয়ে চারপাশের কনকনে ঠান্ডার তীব্রতা স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। হিমেল ঠান্ডা বাতাস যখন চারদিক থেকে ছুঁয়ে যাচ্ছে, তখন গায়ে শিহরণ জাগছে। গাড়ির ভেতর থেকে এই মন্ত্রমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে দেখতে আমি যখন আরও কিছুটা পথ পার হয়ে এগিয়ে চলি, তখন রাস্তার ধারে চোখ জুড়িয়ে যায় এক অন্যরকম দৃশ্যে। কয়েকজন স্থানীয় ইরানি মানুষ প্রকৃতির খুব কাছাকাছি শান্তভাবে বসে পাহাড়ি জঙ্গলের খাঁটি মধু সাজিয়ে বসে আছেন বিক্রির জন্য। পথ চলতে চলতে ক্লান্তি মেটাতে অনেকে সেখানে থমকে দাঁড়াচ্ছেন। পরম যত্নে মধু দেখে পছন্দ হলে তা কিনেও নিচ্ছেন। এর ঠিক পাশেই খুব সুন্দর করে সাজিয়ে ও শক্ত দড়িতে বেঁধে রাখা হয়েছে কয়েকটি শান্তশিষ্ট উট। এই বরফ শীতল পাহাড়ি প্রান্তরে উটগুলোর এমন উপস্থিতি বাজারের চারপাশের স্বাভাবিক ব্যস্ততাকে এক আলাদা মাত্রা দিয়েছে। কিছুটা দূরে তাকাতেই চোখে পড়ে আরও এক সুন্দর জীবন্ত ছবি। পাহাড়ি ঢাল বেয়ে কিছু ছাগল মনের সুখে চড়ছে। কেউ নিবিষ্ট মনে গাছের কচি ডালপালা খাচ্ছে, কেউ আবার পাহাড়ের ছোট ছোট পাথুরে খাজে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে এই পশু পাখির যে কতটা নিবিড় ও গভীর সম্পর্ক, এই দৃশ্যগুলোর দিকে তাকালেই তা পরিষ্কার হয়ে যায়। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি বরফ গলা ছোট ছোট নালা। পাহাড়ের বুক চিরে নেমে আসা সেই স্ফটিক স্বচ্ছ ঠান্ডা জল সরু নালাগুলোর মধ্য দিয়ে অবিরত বয়ে চলেছে। কোথাও জলের স্রোত শান্ত ও ধীর, আবার কোথাও পাহাড়ি ঢাল বেয়ে তা দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। জলের সেই মৃদু কোলতান আর চারপাশের হিমশীতল পাহাড়ি পরিবেশ মিলে তৈরি করেছে এক অপূর্ব শান্ত ও স্নিগ্ধ আবহ।
বাজারের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল এখানকার নানা ধরনের সুস্বাদু খাবারের চমৎকার আয়োজন। একপাশে বিক্রি হচ্ছে গরম গরম শিক কাবাব, আর তার ঠিক পাশেই চলছে সুনিপুণ হাতে রুমামালি রুটি তৈরি ও বিক্রির কর্মযজ্ঞ। বাজারে আসা মানুষ পরম আগ্রহে পয়সা দিয়ে সেই গরম রুমালি রুটি কিনে নিয়ে যাচ্ছেন। এই সুস্বাদু খাবারগুলোর ঠিক মাঝেই হঠাৎ চোখে পড়ল হলদে রঙের দারুণ সুন্দর কিছু পিঠের মতো খাবার। দেখতে বেশ আকর্ষণীয়, আর বাজারের স্টলে খুব যত্নে সাজিয়ে রাখা অবস্থায় সেগুলোর রূপ যেন আরও বেশি মোহনীয় হয়ে উঠেছে। বাজারটি আকারে ছোট হলেও এখানে শুধু খাবার দাবারই নয়, বরং নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রের বেচাকেনাও সমান তালে চলছে। একজন মহিলা পরম দক্ষতায় হাতে করে বেসনের আটা মেখে সেখান থেকে ছোট ছোট গুটি তৈরি করছেন। সেই গুটিগুলো দিয়েই তৈরি করা হচ্ছে চমৎকার সুন্দর হলদে রঙের পিঠে। এরপর সেই পিঠেগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে সোনালি ও মচমচে করে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এরই ঠিক পাশেই ভেড়ার মাংস ছোট ছোট টুকরো করে কেটে তার ওপর পরিমাণ মতো লবণ ও নানা পদের মশলা ছড়িয়ে খুব ভালোভাবে মাখানো হচ্ছে। এরপর দুই হাতের নিখুঁত সাহায্যে সেই মশলা মাখানো মাংস সুন্দর করে শিকের মধ্যে পর্যায়ক্রমে লাগিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু শিক কাবাব। অন্যদিকে আরেকজন মহিলা আগে থেকে মেখে রাখা আটা থেকে ছোট ছোট লেচি বা গুটি তৈরি করে বড় বেলুনিতে তা পাতলা করে বেলে সুনিপুণ হাতে রুমালি রুটি বানিয়ে নিচ্ছেন। ভেড়ার মাংস এখানে খুব সুন্দর করে সাজিয়ে দোকানের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই মাংসের টুকরোগুলো দেখে বোঝা যায় তা সম্পূর্ণ টাটকা। এই দোকানের পাশেই ছোট ছোট বাচ্চারা বসে বড়দের রুটি বানানোর কাজ খুব মনোযোগ দিয়ে দেখছে। আবার সেই কাজ দেখতে দেখতেই তারা নিজেদের মধ্যে আনন্দে খেলাধুলাতেও মেতে উঠছে। দোকানের পাশের ছোট্ট ড্রেন বা নালা দিয়ে অনবরত হিমশীতল ঠান্ডা জল বয়ে চলেছে, আর সেই বরফ গলা জলের মধ্যেই ছোট ছোট বাচ্চারা পা ডুবিয়ে খেলছে। এই বাজারে আবার ইরানের বিভিন্ন ধরনের সুগন্ধি মশলা ও প্রিমিয়াম ড্রাই ফুডও বেশ জাঁকজমকভাবে বিক্রি হচ্ছে। বাজারের পাশেই রাখা আরামদায়ক সোফায় বসে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে আর নিজেদের মধ্যে আনন্দ ও মজায় মেতে উঠেছে। দিনের শেষে কেনাকাটা শেষ করে অনেক সাধারণ মানুষ হাসি মুখে পায়ে হেঁটেই পাহাড়ি পথ ধরে নিজেদের বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। আবার এই বাজারের কিছুটা দূরে তাঁবু খাটিয়ে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করার নানা দৃশ্য চোখে পড়ে। এখানকার তাঁবুগুলো বেশ শক্তপোক্ত ও মজবুত, আর ভেতরটাও কনকনে ঠান্ডা থেকে বাঁচিয়ে উষ্ণ রাখার মতো করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। তাঁবুর ছাদ ও দেওয়াল পশুর চামড়া দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হয়েছে এবং তীব্র পাহাড়ি বাতাসের হাত থেকে রক্ষা করতে শক্ত দড়ি দিয়ে তা খুব ভালোভাবে বেঁধে রাখা হয়েছে। আর সেই তাঁবুর ভেতরে প্রবেশ করলেই চোখ জুড়িয়ে যায়। খুব সুন্দর করে পুরো ঘরটা সাজিয়ে রাখা হয়েছে। মূলত ইরানি পরিবারগুলোর স্বভাবের মধ্যেই ঘর সাজিয়ে রাখার একটা দারুণ ও নান্দনিক রুচি চোখে পড়ে। অল্প জায়গার মধ্যেও সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র এবং দৈনন্দিন জিনিসপত্র এত পরিপাটি করে গুছিয়ে রাখা হয়েছে যে দেখলে মুগ্ধ হতে হয়। এই তাঁবুর পাশেই রয়েছে আরও অনেকগুলো তাঁবু। কোনো কোনো তাঁবুর বাইরে রান্নাবান্নার সুবিধার জন্য গ্যাস সিলিন্ডার বা চুলার ব্যবস্থা করা আছে। আর তাঁবুর ভেতরে জলের ড্রাম, চালের ড্রাম, মশলার ড্রাম সহ সংসারের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস অত্যন্ত সুন্দর ও গোছানোভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর কিছু ভেড়াও তাঁবুগুলোর পাশে ঘুরে বেড়াচ্ছে। কিছু ভেড়া ঘাস বা গাছপালা খাচ্ছে, আবার কিছু ভেড়া একপাশে শুয়ে আরাম করছে। এখানে যারা তাঁবু খাটিয়ে থাকেন তারা এই বাজারে নিজেদের মালপত্র নিয়ে বিক্রি করতে এসেছেন এবং বাজারের দোকানপাটও সাজিয়ে বসেছেন। দিনের বেলায় তারা বাজারে নিজেদের জিনিসপত্র বিক্রি করেন, আর রাত হলে বাজারের পাশেই তাঁবু খাটিয়ে সেখানেই রাত কাটান। এখানকার বেশিরভাগ জিনিসপত্রই স্থানীয়ভাবে সংগৃহীত এবং প্রাকৃতিক উপায়ে তৈরি। এখানকার মানুষ বড় কাঁচি দিয়ে ভেড়ার পশম বা লোম কেটে সংগ্রহ করেন এবং সেই পশমও বাজারে বিক্রি করেন। পরে ব্যাপারীরা এসে সেই লোম কিনে নিয়ে যান, কারণ এই পশম দিয়ে শীতের গরম পোশাক তৈরি করা হয়। বাজারের পাশে আবার কয়েকজন মানুষ এবং কিছু মহিলা একসঙ্গে বসে আছেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে তারা গরম গরম চায়ের সঙ্গে বিস্কুট আর নোনতা খাবার খাচ্ছেন। এই ছিল পাহাড়ি এলাকার সেই ছোট্ট বাজারের দৃশ্য। বাজারের ব্যস্ততা, মানুষের জীবনযাপন, খাবার, পশুপালন আর দৈনন্দিন কেনাবেচার সবকিছু কাছ থেকে দেখার পর এবার আমি ইরানিদের গ্রামের ভেতরের দিকে যাব। সেখানে দেখব পাহাড়ি গ্রামের পরিবেশ কেমন, মানুষ কিভাবে নিজেদের দৈনন্দিন জীবন চালিয়ে নেন এবং এই কঠিন প্রকৃতির মধ্যে কিভাবে নিজেদের জীবনকে মানিয়ে নিয়ে বেঁচে থাকেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এভাবেই আমার সঙ্গে জুড়ে থাকুন।